নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের পুঁই শাকের সবজি বানানো শেখাবো অল্প তেলে, মশলা ছাড়া। দেখুন, প্রথমে তেজপাতা দিলাম, আর দেবো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। মশলা ছাড়া হবে, যাদের মশলা খেতে ভালোবাসেন না বা নিষেধ মশলা খাওয়া তাদের জন্য। তারপরে দেখুন এই সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়েছি, বাড়িতে আমাদের পুঁই শাকের গাছ লাগানো হয়নি, হয়েছিল একটাই গাছ থেকে দু একটা ডাল বেরিয়েছিল, ওখান থেকেই কেটেছিলাম। আর বাড়িতে তো সবজি একটা একটা থেকেই যায়, সব সবজি তো শেষ হয় না, সবজি আনা একটা করে থেকে যায়। এখন হলুদ গুঁড়ো দেবো, শুধু লবণ আর হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিরেই হবে সবজিটা। এখন তো মশলা খাওয়া ডাক্তাররা নিষেধই করে, এগুলো মশলা ছাড়া সবজি। দেখুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নেব। এখন তেল মশলা খাওয়া এমনিতেই নিষেধ সবার, ডাক্তাররাও না করে, বলে অল্প তেল মশলা সবজি খেতে। তো এটা কোনো মশলাই দেবো না, শুধু কাঁচা লঙ্কা চিরেই দেবো। আর অল্প তেল দিয়েছি, এর মধ্যেই হবে সবজিটা। এবার এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, মশলা ছাড়া একদম। দেখুন কীভাবে জল উঠছে, পুঁই শাকটা বাড়িরই তো গাছের। সরু সরুই হয়েছে পুঁইয়ের ডালগুলো। বাড়িতে বেঁচে থাকা সবজি আর পুঁইয়ের ডাল দিয়ে একটা সবজি হয়ে গেল। ওগুলো দিয়ে কী করবো কিছু বোঝা যায় না। একটা সবজি যেগুলো বেঁচে থাকে, রান্না হয়ে গেলে খাওয়াও হয়ে যাবে। মশলা ছাড়া রান্না, এখন বেশিরভাগ মানুষই মশলা খেতেই চায় না। আপনারা চাইলে মশলা দিতেও পারেন, একটু জিরে আদা বেটেও দিতে পারেন। একটু হোক, এবার একটু রেখে দিই। দেখুন, কাঁচা লঙ্কা সবজি, কালারটা সাদা সাদা, একটু হলদে হলদে। এবার আর একটু নাড়িয়ে দিই সবজিটা। আঁচটা বাড়ানোই আছে, এবার একটু কমিয়ে দেবো, মিডিয়াম হবে। আপনারা বানিয়ে দেখতে পারেন মশলা ছাড়াই পুঁই শাকের সবজি। একটু চাপা দিয়ে দিই, নাহলে তাড়াতাড়ি হয়ে যাবে চাপা দিয়ে দিলে একটু। কিন্তু খুলে রান্না করলে টেস্টটা বেশি আসে সবজির। আমি একজনের মুখে শুনেছি যে যদি খুলে রান্না করা হয় ঢাকা না দিয়ে, তাহলে সবজির টেস্টটা একটু অন্যরকম হয়, ভালো লাগে টেস্টটা। কিন্তু আমার সবসময় তো খুলে রান্না করা যায় না, চাপা দিয়ে রান্না করে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমি চাপা দিয়ে দিই একটা থালা দিয়ে, একটু কমিয়ে দিই। এবার ঢাকনাটা খুলে দিই একটু,
খুলে দেখি কি হলো। এই দেখেন বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়েছিলাম আর একটু জল উঠেছে। সবজিটা হয়েই গেছে, দেখুন কালারটাও সুন্দর হয়েছে, সেদ্ধও হয়ে গেছে। চাপা দিয়েছিলাম বলে তাড়াতাড়ি হয়েও গেল। বিনা মশলার সবজি খেতে তো ভালোই লাগে, আমার তো ভালোই লাগে। আপনাদের কেমন লাগে আপনারা রান্না করে খেয়ে বলবেন কেমন হলো রেসিপিটা। বিনা মশলার অল্প তেলে কাঁচা লঙ্কা চিড়ে সবজিটা, কোনো খাটনিও নেই, মশলা বাটার ঝামেলাও নেই। বাড়িতে থাকা সবজি দিয়েই এক একটা সবজি থেকে যেগুলো দিয়ে কী করবো কিছু ভেবে পাচ্ছি না, এক একটা সবজি সব মিশিয়ে একটা সবজি বানানো হলো। এই দেখুন আমাদের রান্না পুরো কমপ্লিট। আপনারা রান্না করে বলবেন খেয়ে কেমন হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।